ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সাক্ষী রেখে আমার নোমানকে একটু বেশি দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহালতা মিসলামা নাহালতা নুমান। তুমি নোমানকে যতটুকু দিছো অন্যান্য সন্তানকেও ততটুকুই দিছো নাকি? বলে, না ওগো আল্লাহর পয়গম্বর, না, আমি নোমানকে যতটুকু দিলাম অন্যান্য সন্তানদেরকে অতটুকু দিতে পারি নাই, একটু কম দিছি। আল্লাহর পয়গম্বর বলেন, ফাশহাদ আলা হাদা গায়রি, তাহলে আমাকে সাক্ষী বানাবার দরকার নাই, অন্য কাউকে সাক্ষী বানাও। তুমি যদি তোমার সন্তানের মধ্যে যদি এমন বৈষম্য করো, বেঁচে থাকাকালীন যদি বৈষম্য করো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সাক্ষী বানাবার দরকার নাই, অন্য কাউকে বানাও। কারণ বেঁচে থাকাকালীন সন্তানের মধ্যে যদি লিখে দিতে হয় তাহলে সমানভাবে তাকে লিখে দেওয়া লাগে। সুবহানাল্লাহ, সমানভাবে লিখে দিতে হয় বেঁচে থাকাকালীন লিখে দিতে গেলে। এ কারণে সবসময়ের জন্য এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি তোমার সন্তানদের কাছ থেকে, সব সন্তানদের কাছ থেকে তুমি কি ভালো ব্যবহার আশা করো না? তো বশীর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, অবশ্যই করি, আমার সব সন্তান আমাকে ভালোবাসবে, এটা তুমি চাই। আল্লাহ রাসূল বলতেছে, সব সন্তানদের কাছ থেকে যদি তুমি সমানভাবে ভালো ব্যবহার আশা করো, তাহলে বেঁচে থাকাকালীন সম্পদ লিখে দিলে সব সন্তানের মধ্যে সমানভাবে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। মেরাজ, আমি একটা জিনিস আজকে তো আপনি অনেকে হয়তো বা অজানা থাকবে, মেরাজ যেটা, এটা বাবার মৃত্যুর পর সংগঠিত হয়, মৃত্যু না হলে মেরাজ সংগঠিত হয় না, এটা মাথায় রাখবেন। মৃত্যুর পর বাবার কাছ থেকে যেটা আসে ওটা মেরাজ, কিন্তু বাবা যদি জীবিত থাকাকালীন লিখে দেয় তাহলে কিভাবে লিখে দিতে হবে বলেন না? একটু সমানভাবে লিখে দিতে হবে। যদি আপনি একটু হেরফের করেন তাহলে সেটার জন্য ফতোয়া নিতে হবে, আপনি আপনার মন মতো লিখে দিতে পারবেন না। আর ৮ নম্বর হলো সমানভাবে বন্টন করবেন। ৯ নম্বর, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানের বিয়ের বয়স হলে সন্তানকে বিয়ে করায় দেওয়া। সন্তান যদি বিয়ের বয়স হয়ে যায় সন্তানকে বিয়ে করাই দিবেন, এটা সন্তানের অধিকার। এখন বলবেন, হুজুর বিয়ে করাই দেব, সন্তান টাকা পয়সা নেই, তো বিয়ে করাইতে তো টাকা লাগে। আপনি ১ লাখ টাকা দিয়েছেন, মোবাইল কিনে দিয়েছেন সন্তানকে, কিল লেগে দিয়েছেন, এই ব্যাপারে আপনার টাকা ছিল কোথায়? ১ লাখ টাকা খরচ করে, ২ লাখ ৩ লাখ টাকা খরচ করে সন্তানকে ইয়ামা RX না কি যেন বলে, R15 কিনে দিতেছেন, এটা কই পাইছেন? আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহর কাছে সবচাইতে দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করতেছে সব থেকে আল্লাহর কাছে দামি এবং প্রিয় ওই মানুষগুলা এবং উত্তম ওই মানুষগুলা যারা কিনা দ্বীনের ইলম শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। অর্থাৎ আপনি যদি নিজে শিক্ষা গ্রহণ করেন তো আপনি তালিবুল ইলম, তো আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি গত ৩-৪ বছর আগে এই মসজিদে এই আলোচনার টপিকস আনছিলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা 11 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন। কয় শ্রেণী বলেন? বলেন না, কয় শ্রেণী? 11 শ্রেণী। তার প্রথম শ্রেণী হচ্ছে তালিবুল ইলম এবং মুআল্লিম, অর্থাৎ যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, এরা হচ্ছে 1 নম্বর আল্লাহর কাছে প্রিয় মানুষ। তো আপনি যদি আপনার সন্তানকে ছোট্টবেলায় দ্বীনের ইলম শিক্ষা দিতে পারেন, আপনি নিজেও শিক্ষা গ্রহণ করবেন, আপনার সন্তানকেও দেওয়াবেন, তো আপনার সন্তান আল্লাহর কাছে দাম। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোরআন শিক্ষার একটা ফজিলত, দাম আল্লাহ তাআলা বুঝাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে আয়াত নাজিল হয়, আমরা সবাই জানি সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা তার উপর নাজিল করেন। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইকরা, আপনি পড়েন। মুফাসসিররা লিখেন, আল্লাহর রাসূল বলতেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না।
আবার জিবরিল আমিন বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রসুল বলতেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। 3 বার পর্যন্ত আল্লাহ রসুল বলছেন আমি পড়তে পারি না। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে বুকের সাথে একটা চাপ দিলেন, দিয়ে আল্লাহর রসুলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও পয়গম্বর আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রবের নামের পড়াটা কি? দ্বীনের পড়া, দ্বীনি ইলম যেগুলা রবের নামে পড়া। যেই রব আপনাকে সৃষ্টি করছেন সেই রবের নামে আপনি পড়া শুরু করুন। আল্লাহ রসুল পড়া শুরু করছেন। এর দ্বারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যাইতেছি না। দ্বীনের ইলম শিক্ষা আল্লাহ তাআলা তার রসুলকে দান করছেন জিব্রাইলের মাধ্যমে সরাসরি। তার মানে হলো দ্বীনের ইলম বা ওহী, ইলমে ওহীর জ্ঞান, এটা দুনিয়ার জাগতিক কোনো মানুষ তৈয়ার করে নাই। দুনিয়াতে আপনি যত শিক্ষা পাবেন, সব শিক্ষার পিছনে দেখবেন দুনিয়ার কোনো না কোনো মানুষ জড়িত। কিন্তু ইলমে ওহী এটা এমন একটা জ্ঞান, এটা দুনিয়ার কোনো মানুষ জড়িত না। এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে তার গোলাম, তার নবী, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি কোরআন শিক্ষা দিলাম, আপনাকে আমি হিকমত শিক্ষা দিলাম। এই যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বুকের সাথে চাপ দিয়েছেন। মুফাসসিরিন ইকরামরা বলেন, জিবরাইল আমিন যখন আল্লাহর পয়গম্বরকে নিজের সিনার সাথে যখন চাপ দিলেন, আল্লাহ তাআলা যেন সিনা বা সিনা আল্লাহর রাসূলের মধ্যে সব কিছু তখনই যেন ঢেলে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওগো আল্লাহর পয়গম্বর আপনি পড়ুন না ওই রবের নামে যেই রব আপনাকে জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বর পড়া শুরু করলেন। এই যে সিনা বা সিনা একটা ইলমের বিষয়, দুনিয়ার কোন মানুষের মধ্যে সিনা বা সিনা কখনো কোনো জ্ঞান অর্জন করার ক্ষমতা নাই। কিন্তু ইলমে ওহী এমন একটা জ্ঞান যেটা দুনিয়ার কোনো মানুষকে সিনা বা সিনা শিক্ষা দিতে পারে না। কিন্তু ইলমে ওহী আল্লাহ তাআলা যদি চাই কোনো মানুষকে সিনা বা সিনা শিক্ষা দিয়ে দেন। এ কারণে এটা দামি একটা জ্ঞান, দামি একটা শুকরগুজার করার মতো একটা শিক্ষা, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দান করছেন। এ কারণে সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, তো পিতার দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন, এটা মুখ্য বিষয় নয়। কিন্তু আপনার সন্তানকে ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দিবেন, ছোট্টবেলায় আপনি হাদিসের কিছু কথা তার কানের মধ্যে বলবেন, ছোট্টবেলায় তার কানে কানে আজানের ধ্বনি দিবেন, ছোট্টবেলায় কালেমার হকগুলো তাকে বুঝিয়ে বুঝিয়ে বলবেন, ছোট্টবেলায় আল্লাহর রাসূলের নামগুলো তার জবানের মধ্যে মুখস্থ করায় দিবেন, ছোট্টবেলায় আল্লাহর ৯৯টা নাম আপনার সন্তানের দিলের মধ্যে আপনি বসায় দিবেন। এটা সন্তানের পিতা হিসেবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব আর কর্তব্য। যখন সন্তান হিসেবে পিতা দায়িত্ব আর কর্তব্য আপনি সন্তানের প্রতি পালন করবেন, তো এই সন্তান যখন বড় হবে, তো আল্লাহর পয়গম্বর বলেন ওই সন্তান তার পিতার দায়িত্ব আর কর্তব্য পালন করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ছোট্টবেলায় আপনি আপনার সন্তানের প্রতি দায়িত্ব আর কর্তব্য পালন করবেন, তো বৃদ্ধ বয়সে ওই সন্তান আপনার উপরে তার দায়িত্ব আর কর্তব্য পালন করবে। আমরা তো পিতার উপরে সন্তানের দায়িত্ব আর কর্তব্যের অনেক ওয়াজ নসিহত শুনি, কিন্তু পিতার উপরে সন্তানের দায়িত্ব কর্তব্য আগে না, বরং সন্তানের প্রতি পিতার দায়িত্ব কর্তব্য আগে। পিতা তো আগে আসছে,
আপনার যখন ঔরসে সন্তান জমিনে আসবে, আপনার দায়িত্ব আগে আপনি আপনার সন্তানকে জ্ঞান দান করেন, এমন জ্ঞান দান করেন ছোট্টবেলায় যে জ্ঞানের বদৌলতে সে কখনো যেন তার ব্রেনের মধ্যে নাস্তিকতা লালন করতে না পারে, সে কখনো তার ব্রেনের মধ্যে পিতামাতার হক ছিন্ন করা হয় এমন কথা যেন না আনতে পারে। এমন জ্ঞান আপনি আপনার সন্তানের দিলের মধ্যে ঢোকাবেন যে সন্তান বড় হয়ে আপনাকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠায় দেয়। এ দায়িত্ব আপনার, এ দায়িত্ব আমার। আমি যেন ছোট্টবেলায় আমার সন্তানকে কোরআনের এবং হাদিস বা হিকমতের শিক্ষা, তাসাউফের শিক্ষা আমি যেন আমার সন্তানকে প্রথমেই দিয়ে দিই। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, সেবামূলক চিন্তা নিয়ে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেবামূলক চিন্তা নিয়ে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা কখনোই এটাকে কিন্তু বানাইতে নিষেধ করেন নাই। কিন্তু ফাউন্ডেশন যদি আপনার সন্তানকে কোরআনের সাথে দেন, ফাউন্ডেশন যদি আপনার সন্তানকে আল্লাহর সাথে মিলিয়ে দেন, ফাউন্ডেশনে যদি নবীর কথা যদি আপনি আপনার সন্তানকে যদি একটু চেনায় দেন, এ সন্তান যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেখবেন এ সন্তান জমিনের মধ্যে আপনার জন্য সবচাইতে প্রাউড ফিল করানোর মতো একজন সন্তান জমিনের মধ্যে বেড়ে উঠবে। এ কারণে সন্তানকে 7 নম্বর শিক্ষা কর্তব্য হলো দ্বীনের শিক্ষা প্রদান করবেন। কারণ দ্বীনের শিক্ষা সন্তানের জন্য অনেক দামি, অনেক লাভজনক। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কত গোলাম জমিনের মধ্যে চলাফেরা করে, অনেক ডাক্তার এখনো দেখবেন, অনেক ইঞ্জিনিয়ার এখনো দেখবেন ঘোরাফেরা করে, কিন্তু ডাক্তারের কাছে যদি কোনো গরিব একজন রোগী যায়, দেখবেন ডাক্তার নিজের পকেট থেকে টাকা দিয়ে গরিবকে একটু সহযোগিতা করে এই ডাক্তারের খোঁজ নেন। দেখবেন এই ডাক্তারকে ছোট্টবেলায় তার বাবা মা দ্বীনের নামক একটা শিক্ষা প্রদান করছেন। কিন্তু জমিনের মধ্যে এমন অনেক ডাক্তার পাওয়া যায়, গরিব মানুষ, তার ভিজিট দেওয়ার ক্ষমতা গরিব ওই সন্তানের নাই, কিন্তু ডাক্তার দেখবেন তার ঘরের মধ্যে ওই গরিব রোগীকে ঢুকতে পর্যন্ত দেয় না। এমন অনেক ডাক্তার পাওয়া যায়, সে যদি একবার দেখে দেয় তো তার রোগটা হয়তো নির্ণয় করা সম্ভব, কিন্তু যতক্ষণ পর্যন্ত 1000 টাকা ভিজিট না দিবে ততক্ষণ পর্যন্ত দিলের মধ্যে ওই গরিব মানুষের প্রতি মহব্বত উদয় হয় না। তার মানে তার দিলের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত আর ভয় ডর ডাক্তারের মধ্যে নাই। কারণ এই ডাক্তারকে জমিনের মধ্যে তার আব্বা আর মা ছোট্টবেলায় কোরআনের শিক্ষার নমুনা তার দিলের মধ্যে দেয় না। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু ফাউন্ডেশন কোরআনের সাথে দেন, দেখবেন সন্তান ডাক্তার হবে, ব্যবসায়ী হবে না, সন্তান ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হবে না। দিলের মধ্যে মানুষের প্রতি দরদ মহব্বত এটা রাখবে। কারণ কোরআন মানুষকে যেই মানবতা শেখায়, দুনিয়ার কোনো গ্রন্থ মানুষকে সেই মানবতা শেখাইতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত মানবতার কথা বলছেন, পৃথিবীর কোনো মানুষ সেই মানবতাকে উতরে নতুন কোনো উচ্চ মানবতার কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই, কোনো গ্রন্থ আজও পর্যন্ত আমাদের সামনে হাজির করতে পারে না। এই জন্য কোরআনের এই শিক্ষাটা প্রাথমিকভাবে সন্তানকে দিবেন। যদি না দেন, সন্তান কি হবে? নাস্তিক হবে। সন্তান কি হবে? আল্লাহকে চিনবে না। সন্তান নবীর আদর্শ বুঝবে না। সন্তান নবীকে নিয়ে গালি দিবে, সন্দেহমূলক কথা আসলে আল্লাহকে পর্যন্ত গালি দিবে। এই যে মানুষগুলা অমুসলিম হয়ে যাবে, মুসলমান ঘরের সন্তান কিন্তু অমুসলিম, যখন কিনা মুসলমান ঘরের সন্তান হয়ে অনইসলামিক কার্যকলাপের মধ্যে লিপ্ত এবং সে বিলিভ করে, বিশ্বাস করে, তাহলে বুঝবেন ওটা আসলে আপনার সন্তান না, ওটা আপনার সন্তান না। আপনি ওটাকে অস্বীকার করবেন। আজকে বলবেন, হুজুর এমন কথা কেন বললেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করছেন। আমার শায়েখ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, উনি গত এই হজের সময় হজ করতে গেছে, এবার হজে, তো মসজিদে কাবা চত্বরে উনি বসে আছেন। একজন খুব দাড়িওয়ালা ব্যক্তি, খুব লক্ষ্য করে শুনবেন, বেশি দিন আগের কথা না, মাত্র 2 মাস আগের কথা, 3 মাস আগের কথা।
দাড়িওয়ালা, সাদা দাড়ি হয়ে গেছে একজন আল্লাহর গোলাম, বাংলাদেশ থেকে গেছেন, ওনার জামাইকে সাথে করে নিয়ে হজ করতে গেছেন। কাবা চত্বরে জিকির আজকারের মধ্যে লিপ্ত আছেন। হুজুরকে দেখে চিনতে পারছে, সাক্ষাৎ করতে আসছে। তো জিজ্ঞেস করতেছেন, আপনার তো কোন মাদ্রাসায় খেদমতে আছেন? তো লোকটা খুব লজ্জা পেয়ে গেছে, কারণ তার দাড়ি, তার সুরত, তার সিরাত বড় একজন আলেমের মতো। কিন্তু বলতেছে যে হুজুর, আমি কোনো আলেম না, আমি তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে পরিবর্তন করছেন। সুবহানাল্লাহ বলেন না একটু। কিছু মেহনতের কারণে আল্লাহ তাআলা আমাকে একটু পরিবর্তন করছেন, তাই আমার এখন এই সুরত। সন্তানগুলো কেমন? বলে হ্যাঁ, সন্তানগুলো এই রাস্তায় আছে আলহামদুলিল্লাহ। মেয়েগুলো বিয়ে দিয়ে দিছি। কয়টা সন্তান? বলতেছে আমার সন্তান 4টা, 2টা ছেলে 2টা মেয়ে, 4টা সন্তান। তো পাশ থেকে তার জামাইটা হুজুরের কানে কানে এসে বলতেছে সন্তান 5টা, 3টা ছেলে 2টা মেয়ে। হুজুর ডাক দিয়ে বলতেছে, আপনি আমার কাছে কাবার চত্বরে মিথ্যা কথা বলতেছেন? আপনি না হজ করতে আসছেন, কাবার চত্বরে বসে আপনি মিথ্যা কথা বললেন যে আপনার 4টা সন্তান। উনি দেখেন আল্লাহ, উনি কোন সেন্সে বলছেন? উনি বলতেছে হুজুর, আমি স্বাভাবিক কোনো সেন্সে বলি নাই, আমি তো ওই নজরিয়াতে বলছি যে আল্লাহ তাআলার কাছে যখন প্লাবন শুরু হয়ে যায়, যখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন দেয়, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কাফের, অমুসলিম, নাস্তিক। সে তখন প্লাবন থেকে বাঁচার জন্য উঁচু পাহাড়ের দিকে উঠতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সন্তান আয় আয়, আমার নৌকায় উঠে আয়। কিন্তু সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার নৌকায় উঠবো না। তোমার এই প্লাবন তোমার আল্লাহর প্লাবন, আমার এই উঁচু পাহাড় পর্যন্ত আসার ক্ষমতা নাই। এ কারণে তোমার নৌকার মধ্যে যাওয়ার আমার দরকার নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি চাই, পাহাড় কেন, গোটা পৃথিবীটাকেই তো পানি দিয়ে ডুবে দিতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার সন্তানকে ডাকতেছে, কারণ কলিজা ছিঁড়া ধন, যতই খারাপ হোক না কেন বাবার দিলের মধ্যে সন্তানের প্রতি বড় মায়া। এ কারণে বারবার ডাকতেছেন, আয় আয় নৌকায় আয়। বারবার যখন ডাকা শুরু করছেন, তো আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ঘোষণাও করে দিয়েছেন, এ নূহ পয়গম্বর, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান কিন্তু তোমার পরিবারের কেউ না। কার কথা বলেন না? কার কথা? ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার সন্তান হতে পারে না। এটা কাফির, এটা অমুসলিম, এটা নাস্তিক, এটা কোরআন বিরোধী, এটা ইসলাম বিরোধী, এ তোমার সন্তান হতে পারে না। ওই হাজী সাহেব বলতেছেন, হুজুর ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিতেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা আপনার সন্তান নয়। এ কারণে আমার 5টা সন্তান ঠিক আছে, কিন্তু আমি আমার একটা সন্তানকে স্বীকার করি না, কারণ আমার ওই সন্তানটা নাস্তিক, ওই সন্তান আল্লাহ এবং রসুল বিরোধী। এই জন্য আল্লাহ যেহেতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাই দিয়েছেন, কোন কাফির ও মুসলিম কোন ইমানদারের সন্তান হতে পারে না। সুতরাং আমার সন্তান যেহেতু আল্লাহর কথা মানে না, অস্বীকার করে, আমার সন্তান যেহেতু নবীর কথা মানে না, অস্বীকার করে, এ কারণে আমি আপনার সামনে ওই নজরিয়াতে বললাম আমার সন্তান 4টা। সুবহানাল্লাহ! কতটা দিলের মধ্যে কষ্ট চাপা রেখে বলতেছেন এই কথা, যে আমার সন্তান কিন্তু আল্লাহকে মানে না। এ কারণে আমি কাউকে পরিচয় দিই না আমার 5টা সন্তান, আমি বলি আমার 4টা সন্তান। হুজুর তখন বুঝলেন যে হ্যাঁ ঠিকই তো। বলে, হুজুর আমি ছোট্টবেলায় তো আমার সন্তানগুলোকে অন্তত ওই শিক্ষাটা দিতে পারি নাই, কারণ আমার নিজের মধ্যেই তো ছিল না। আমি তাবলীগের মেহনতের কারণে আমার এই সুরত, এখন আমার 4টা সন্তানকে আমি কিছুটা লাইনে আনছি, কিন্তু আমার ওই সন্তানকে আনতে পারি নাই। সন্তানকে ছোট্টবেলায় দ্বীনের শিক্ষা দিবেন, দেখবেন এই সন্তান নাস্তিকতা লালন করবে না, কোরআন বিরোধী হবে না, হাদিস বিরোধী হবে না, পিতামাতার অবাধ্য হবে না। পিতামাতা যা বলবে সন্তান সাথে সাথেই তাই পালন করার চেষ্টা করবে। এজন্য সন্তানকে
ছোট্টবেলায় দ্বীনের শিক্ষা দেবেন 7 নম্বর। 8 নম্বর, পিতামাতার দায়িত্ব আর কর্তব্য সন্তানের প্রতি, এটা সন্তানের অধিকার। মনে রাখবেন, এই অধিকার যদি আপনি বাস্তবায়ন না করেন, কিয়ামতের ময়দানে আপনি ধরাশায়ী হবেন। এটা সন্তানের অধিকার যে আপনি ছোট্টবেলায় তাকে দ্বীনের শিক্ষা দিবেন। 8 নম্বর, বেঁচে থাকাকালীন যদি আপনি আপনার সম্পদ বন্টন করতে চান তো সমানভাবে সমস্ত সন্তানের মধ্যে সমানভাবে বন্টন করবেন। ভালো করে শুনেন আবার এই কথাটা। আপনার মেরাসের অংশ পাবে কখন? যখন আপনি মারা যাবেন। সন্তান বাবার মেরাসের অংশ পায় কখন? যখন বাবা মারা যায়। যখন কাউকে লিখে দিয়ে যায় না, মারা গেছে, সম্পদ আছে বাবার, ওখান থেকে মেরাস সংগঠিত হয়, ওখান থেকে মেরাসের আপনি অংশ পাবেন। কিন্তু বাবা যদি বেঁচে থাকাকালীন সন্তানদেরকে লিখে দিতে চায় তাহলে প্রত্যেক সন্তানকে সমানভাবে লিখে দিতে হবে। আপনি বলবেন যে আমি আমার মেয়েকে কম দেব না, মেয়েকেও কম দেওয়া যাবে না। এই কথাটাও ভালো করে মাথায় রাখবেন। বেঁচে থাকাকালীন যদি আপনি সম্পদ বন্টন করেন তো সন্তানকে 2%, মেয়েকে 1% না, এটা করা যাবে না। বেঁচে থাকাকালীন তো আর মেরাস না, বেঁচে থাকাকালীন হলো আপনার সম্পদ, আপনি যাকে ইচ্ছা দিবেন। তো সন্তানকে যখন দিবেন তখন সমানভাবে দিবেন, মেয়েকেও 2% দিবেন, ছেলেকেও 2% দিবেন। আর আপনি যখন মারা যাবেন তখন মেয়ে 1% পাবে আর সন্তান পাবে, ছেলে পাবে কয় পার্সেন্ট? 2%। মেয়ে যদি 1% পায়, সন্তান পাবে 2%। এটা বাপ মারা যাওয়ার পর। আর বেঁচে থাকাকালীন বাপ যদি লিখে দেয় তখন সন্তান, মেয়ে কিন্তু 1% না, সমানভাবে ভাগ করবেন। হ্যাঁ, যদি আপনি কাউকে একটু বেশি কাউকে একটু কম দিতে চান, এটার সুযোগও আছে, তবে আপনি নিজে বাদবাড়ি করে দিতে যান না। স্থানীয় কোনো বড় উলামা একরাম, বড় মুফতি সাহেবদের ফতোয়া বিভাগে লিখিত ফতোয়া নিয়ে তারপরে দিতে যাবেন। আপনার মন খুশি আপনি আপনার সন্তানকে বেশি দিবেন, আর একজনকে কম দিবেন না। ইসলাম আপনাকে এই অথরিটি দেয় নাই। ইসলাম আপনাকে এই অথরিটি দেয় নাই। আপনি আপনার এলাকার বড় কোনো মাদ্রাসার ফতোয়া বিভাগে লিখিত দিবেন যে আমার এই সন্তান আমার কথা শুনে না, এই কারণে আমি তাকে একটু কম দিব। আমার এই সন্তান তার সংসার নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, আমার বড় সন্তানটা সংসার নিয়ে ভাবে, তাই একটু বেশি দিব। লিখিত দিবেন। মুফতি সাহেবরা লিখিত ফতোয়া পড়ে ফতোয়া বের করে আপনার ফতোয়ায় সিগনেচার করে দিবেন, এরপরে আপনি দিবেন, তার আগে না। দেওয়া যায় কিন্তু সেটা ফতোয়া নিয়ে দিতে হবে। আর যদি আপনি মনে করেন না আমি সবাই সমানকে দেবো, তখন আর ফতোয়ার দরকার নাই, আপনি সবাইকে সমানভাবে ভাগ করে দেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন একটি ঘটনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গেছেন একজন ব্যক্তি, তার নাম হলো নোমান ইবনে বশির। নোমান ছেলে, বশির বাপ। তো বাপ তার সন্তানকে সাথে করে নিয়ে, নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে রসুলের দরবারে গেছে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, এই যে আমার সন্তান নোমান, আমি আমার সম্পদ থেকে জীবদ্দশায় তাকে এই সম্পদগুলো লিখে দিলাম। আমার নোমানকে আমি একটু বেশি দিলাম, আর আমার অন্যান্য সন্তানকে একটু কম করে দিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সাক্ষী রেখে আমার নোমানকে একটু বেশি দিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহালতা মিসলামা নাহালতা নোমান, তুমি নোমানকে যতটুকু দিছো অন্যান্য সন্তানকেও ততটুকুই দিছো নাকি? বলে না ওগো আল্লাহর পয়গম্বর, না, আমি নোমানকে যতটুকু দিলাম অন্যান্য সন্তানদেরকে অতটুকু দিতে পারি নাই, একটু কম দিছি। আল্লাহর পয়গম্বর বলেন, ফাশহাদ আলা হাদা গায়রি, তাহলে আমাকে সাক্ষী বানাবার দরকার নাই, অন্য কাউকে সাক্ষী বানাও। তুমি যদি তোমার সন্তানের মধ্যে যদি এমন বৈষম্য করো, বেঁচে থাকাকালীন যদি বৈষম্য করো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সাক্ষী বানাবার দরকার নাই, অন্য কাউকে বানাও। কারণ বেঁচে থাকাকালীন সন্তানের মধ্যে যদি লিখে দিতে হয় তাহলে সমানভাবে তাকে লিখে দেওয়া লাগে। সুবহান, সমানভাবে লিখে দিতে হয় বেঁচে থাকাকালীন লিখে দিতে গেলে। এ কারণে
সব সময়ের জন্য। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি তোমার সন্তানদের কাছ থেকে, সব সন্তানদের কাছ থেকে তুমি কি ভালো ব্যবহার আশা করো না? তো বশির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, অবশ্যই করি, আমার সব সন্তান আমাকে ভালোবাসবে, এটা তুমি চাই। আল্লাহ রসুল বলতেছে, সব সন্তানদের কাছ থেকে যদি তুমি সমানভাবে ভালো ব্যবহার আশা করো, তাহলে বেঁচে থাকাকালীন সম্পদ লিখে দিলে সব সন্তানের মধ্যে সমানভাবে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। মেরাজ, আমি একটা জিনিস আজকে তো আপনি অনেকে হয়তো বা অজানা থাকবে, মেরাজ যেটা, এটা বাবার মৃত্যুর পর সংগঠিত হয়। মৃত্যু না হলে মেরাজ সংগঠিত হয় না, এটা মাথায় রাখবেন। মৃত্যুর পর বাবার কাছ থেকে যেটা আসে ওটা মেরাজ। কিন্তু বাবা যদি জীবিত থাকাকালীন লিখে দেয়, তাহলে কিভাবে লিখে দিতে হবে বলেন না? একটু সমানভাবে লিখে দিতে হবে। যদি আপনি একটু হেরফের করেন, তাহলে সেটার জন্য ফতোয়া নিতে হবে। আপনি আপনার মন মতো লিখে দিতে পারবেন না। তাহলে 8 নম্বর হলো সমানভাবে বন্টন করবেন। 9 নম্বর, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানের বিয়ের বয়স হলে সন্তানকে বিয়ে করায় দেওয়া। সন্তান যদি বিয়ের বয়স হয়ে যায়, সন্তানকে বিয়ে করাই দিবেন, এটা সন্তানের অধিকার। এখন বলবেন, হুজুর বিয়ে করাই দেব, সন্তান টাকা পয়সা নেই, তো বিয়ে করাইতে তো টাকা লাগে। আপনি 1 লাখ টাকা দিয়েছেন, মোবাইল কিনে দিয়েছেন সন্তানকে, কি লেগে দিয়েছেন? এই ব্যাপারে আপনার টাকা ছিল কোথায়? 1 লাখ টাকা খরচ করে, 2 লাখ 3 লাখ টাকা খরচ করে সন্তানকে ইয়ামা RX না কি যেন বলে, R15 কিনে দিতেছেন, এটা কই পাইছেন? আমাদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা যেটা, সন্তান বাহিরে প্রেম প্রীতি যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নেই, বিয়ে দিতাম না। সন্তানকে একদম স্টাবলিশ না বানিয়ে বিয়ে দেওয়া হবে না, এটা 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 ইসলামিক কালচার না। সন্তান অন্য জায়গায় খারাপ আকামের মধ্যে লিপ্ত, এটা আপনি শুনতেছেন মাঝে মাঝে, তারপরেও হয়তো বা ধমক দিতেছেন, কিন্তু বিয়ে করাবেন না। ভাই, এটা জৈবিক একটা বিষয়, এটা কোনো বাধা মানে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে বালেগ হয়ে যাওয়ার পরে সন্তানকে কি করায় দেওয়া? বিয়ে করায় দেওয়া। ওয়াইদা বাল্লাগা ফায়ুযাওবিজহু, যখন সন্তান বালেগ হয়ে যায়, বিয়ের বয়স উপনীত হয়ে যায়, ফায়ুযাওবিজহু, সাথে সাথে তাকে বিয়ে করায় দাও। আর যদি সেই ক্ষমতা না থাকে, তাহলে সন্তানকে রোজা রাখাও। কি রাখাও বলেন? জোর করে রোজা রাখাবেন। তোমার আদত অভ্যাস ভালোর দিকে না, তুমি রোজা রাখতে হবে। তোমাকে রোজা রাখলে নিজের জৈবিক চাহিদা কন্ট্রোলে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তান যদি বালেগ হয়ে যায়, তাহলে বিয়ে করাই দিবা। আর যদি কোনো কায়দায় বিয়ে করাইতে না পারো, কোনো সেই অপারগতা থাকে শরীয়তের অপারগতা, তাহলে অবশ্যই তাকে কি করাও? রোজা রাখাও, রোজা রাখতে বলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইম বাল্লাগা, যখন যদি কিনা সে বালেগ হয়ে যায়, ওয়ালাম ইযাওবিজহু, কিন্তু তাকে তুমি বিয়ে করাই দিলে না, সে যদি কোনো জায়গায় গুনাহের কাজ করে, তো আল্লাহর রাসূল বলেন সব গুনাহের সব গুনাহগুলো বাবা মায়ের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা উঠায় দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার সন্তান অন্য জায়গায় জিনা করবে, আপনি কিয়ামতের ময়দানে জিনার ভাগীদার হয়ে মাথা উঠাবেন, এটা আপনার কামনা হতে পারে না। এই যে সন্তানের অধিকার হলো, সন্তান যখন বিবাহ উপযুক্ত হবে, সাথে সাথে সন্তানকে কি করায় দেওয়া? বিয়ে করায় দেওয়া। রিজিকের মালিক কে বলেন? সবাই বলেন না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জলে স্থলে জমিনে যত প্রাণী আছে, সব প্রাণীর রিজিক বন্টন করেন কে? আল্লাহ। রিজিকের দায়িত্ব আল্লাহ। দেখবেন সন্তান যখন আপনি স্বামী স্ত্রী, তখন আপনার রিজিকের মধ্যে একরকম বরকত, আবার যখন আপনার পরিবারের মধ্যে একটা সন্তান আল্লাহ তাআলা দিবেন, দেখবেন বরকত আল্লাহ কিছুটা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এটা সব আল্লাহ তাআলা করেন, সব কারিকুলাম মেকানিজম সব আল্লাহ তাআলা করেন, আপনার কোনো পাওয়ার না। পৃথিবীতে এই বাংলাদেশে এক সময় 7 কোটি মানুষ বসবাস করত, ঠিক না বলেন? 7 কোটি, 10 কোটি, 12 কোটি, এখন তো শুনতেছি প্রায় 20 কোটি মানুষ বসবাস করে।
তো কি আল্লাহ তাআলা কি ধান গম কমাই দিছে না বাড়াইছে? বলেন না একটু। তখন তো মানুষ চাষাবাদ করছে, এখনকার মানুষ চাষাবাদ করে। আগে 1 বিঘা জমিনের মধ্যে আল্লাহ তাআলা 10 মণ 8 মণ ধান দিতেন, আর এখন 40 মণ পর্যন্ত 1 বিঘায় আল্লাহ তাআলা ধান দেয়। আর বরকত দিতেছেন কে? আল্লাহ। আপনি মানুষকে খাওয়াইতে পারেন না, ক্ষমতা আপনার নাই, তো এর যোগ্যতাই নাই আপনার। সব ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, বেশ সময় নিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, ইবাদত করবেন। তো যাইতে যাইতে ওনার বিবিবাল বাচ্চার সন্তানের রিজিকের কথা মাথার মধ্যে চিন্তা আসতেছে। যখন মুসা পয়গম্বর চলে গেছেন, তুর পাহাড়ের পাদদেশে গেছেন, তো সামনে একটা পাথর, বড় একটা পাথর দেখতে পাইলেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের উপরে একটা আঘাত করো। মুসা পয়গম্বর লাঠি দ্বারা পাথরের উপরে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে দেখা গেল পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখলেন পাথরের মধ্যে আর একটা পাথর রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার লাঠি দ্বারা ওই পাথরের উপরে আঘাত করো। মুসা পয়গম্বর আবার ওই পাথরের উপরে আঘাত করলেন। ওই পাথরটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, তো দেখলেন ওই দ্বিখণ্ডিত পাথরের মধ্যে আর একটা পাথর পাওয়া গেছে। আল্লাহ তাআলা বললেন, মুসা পয়গম্বর তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরটার উপরে একটা আঘাত করো। যখন 3 নম্বর পাথরের উপর আঘাত করলেন, তো ওই পাথরটা যখন ভেঙে গেছে, তো মুসা পয়গম্বর দেখলেন সাদা একটা পাথর ওর ভিতরেও পড়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, মুসা এবার ওই সাদা পাথরের উপরে একটা আঘাত করো। যখন ছোট্ট সাদা পাথরের উপর আঘাত করছেন, তো ওটাও ভেঙে গেছে। মুসা পয়গম্বর দেখলেন ওই সাদা পাথরের মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘরের মতো ঘর রয়েছে। সুবহানাল্লাহ। শুধু কুড়ে ঘর রয়েছে তা না, ছোট্ট একটা বাসা, তার মধ্যে 2টা পিপিলিকা। আল্লাহু আকবার। এই যে পাথরের মধ্যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এবং দেখতেছেন প্রত্যেক পিপিলিকার গালের মধ্যে কেমন জানি তাদের খাদ্যগুলো রয়েছে। পাথরের মধ্যে খাদ্য দিছে কে? সবাই বলেন না কে দিছে? এই যে পাথরের মধ্যে পাথর, পাথরের মধ্যে পাথর, পাথরের মধ্যেও পাথর, এর মধ্যে আবার ছোট্ট একটা সাদা শুভ্র পাথর, ওর ভিতরে আল্লাহ তাআলা একটা বাসা দিয়েছেন। তার ভিতরে 2টা পিপিলিকা দেখা গেছে, যার গালের মধ্যে তাদের খাদ্য দেখা গেছে। আল্লাহ তাআলা এবার মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি তোমার কানটা ওই পিপিলিকার বাসার কাছে নিয়ে যাও। মুসা পয়গম্বর তার কানটা বাসার কাছে নিয়ে গেছেন, তো দেখতেছেন পিপিলিকার জবান থেকে বের হইতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে পিপিলিকা তার খাদ্য নিয়ে সন্তুষ্ট, তো আল্লাহর বড়ত্ব আর তার প্রশংসা আদায় করতেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জমিনের মধ্যে আমরা এত রিজিক পাই, এত মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, আমরা এত গাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক, কিন্তু রাতের বেলায় আল্লাহর কদমে মাথা পর্যন্ত দিই না। 5 ওয়াক্ত নামাজ, এটা তো অনেক বড় ব্যাপার। জুম্মার নামাজেও পর্যন্ত অনেকে আমরা অংশগ্রহণ করি না। শুকরিয়া আদায় করব তো দূরের কথা, সবকিছু দিতেছেন যেই মালিক, তার জন্য একটু জবান থেকে আলহামদুলিল্লাহ বলা লাগে। কিন্তু জমিনের মধ্যে দিল এত শক্ত হয়ে গেছে যে আল্লাহর দেওয়া সব কিছু গ্রহণ করতেছি, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে আমরা সব সময় দুনিয়ার মধ্যে ব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা জমিনের মধ্যে এই মানুষদের জন্য কিন্তু একটু ছাড় দিয়েছেন। আমার বান্দা হয়তো ভুলে গেছে আজকে, কিন্তু আগামীকাল হয়তো বান্দা একবার আমাকে ডাক দিবে। এ কারণে আল্লাহ তাআলা প্রতিদিন রাতের বেলায় 12টা-1টার সময় থেকে শুরু করে নিয়ে ফজর পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকে, আই বান্দা ঘুমাস নাই, আমার কদমের মধ্যে একবার মাথা দে, জিন্দেগিতে আমার নামটা তুই পর্যন্ত নেও নাই, কিন্তু আজকে একবার আল্লাহ বলে ডাক দে না, তাহলে আমি তোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব।
প্রতিদিন আল্লাহ তাআলা আসমানে দাঁড়িয়ে বসে বসে আমাদেরকে ডাকতে থাকে। এই জন্য রাতের নামাজের আলাদা একটা দাম। রাতের বেলায় যারা নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভরপুর দেয়। রাতের বেলায় তাহাজ্জুদ পড়বেন 2 রাকাত, কিন্তু এই নামাজের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাতের বেলায় সমস্ত পৃথিবীর মানুষগুলো ঘুমায়, কিন্তু আপনি অন্ধকারের মধ্যে যাই নামাজে বিছিয়ে আপনি যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলতে থাকে, এটা আমার বান্দা। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়ি না, রাতের বেলার নামাজ তো দূরের কথা, ফরজ নামাজই তো পড়তে চাই না, ফরজ নামাজই তো আমরা পড়ি না। এই জন্য সবসময় চেষ্টা করা যে অন্তত আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে নেওয়া, রিজিকের কোনো চিন্তা ফিকির দিলের মধ্যে না আসে। আপনি চাবেন, দেখবেন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমি প্রায় সময় আপনাদেরকে আমি মাদ্রাসার সংক্রান্ত কিছু কথা বলি। মাঝে মাঝে এমনও পরিস্থিতি হয়, শুধুমাত্র আমার সাথে যারা খুব ক্লোজ, আমার কমিটির যারা আছে, এরা হয়তো কিছু জানে, আর কিছু মহব্বতে ভাইরা আছে। অনেক সময় এমন হয় চিনি না জানি না, কিন্তু গোশ পাঠাই দিছে। আজকে একজন 5 কেজি গোশ দিয়েছে, আমি তার সাথে দেখাও হয় না, ছাত্রদের কাছে 5 কেজি গোশ দিয়ে চলে গেছে। এসব কে পাঠায় বলেন? একটু বলেন না, আল্লাহর নাম বলেন না একটু। কে পাঠায়? আল্লাহ পাঠাই। বরকত আল্লাহ দেওয়ার মালিক। আপনি দিবেন না, আর একজন তো দিবে। আল্লাহ দিবে, কিন্তু চাওয়ার মতো চাইতে হয়। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা, 10 নম্বর হলো সন্তানের বিয়ের ক্ষেত্রে তাদের মতামত গ্রহণ করা। এটা সন্তানের অধিকার। অনেক বাপ মা আছে সন্তানকে বিয়ে দিয়ে দেয়, অন্য জায়গায় ঠিক করে সন্তানকে বলে অমুক দিন তোমার বিয়ে। মেয়ে, বিশেষ করে মেয়ের ক্ষেত্রে হয়, মেয়েদের কাছ থেকে কোনো মতামত নেওয়া হয় না। না, এটা করবেন না। মেয়েকেও মতামত দেওয়ার অধিকার আছে, মেয়েকে দিতে হবে মতামত, নিতে হবে তার কাছ থেকে। সে যদি রাজি থাকে তবেই কে বলি বিবাহ দিবেন, রাজি না থাকলে বিবাহ দিবেন না। যত ভালো সন্তান হোক না কেন, তাকে বুঝাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির কাছে একজন মেয়ে আসছে। সে বলতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আমার বাবা আমার জোর করে আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়েছে। এই কথা কেন বলছেন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি তো মাসলা দেওয়ার ক্ষমতা রাখি না, আল্লাহর পয়গম্বর আসুক, তারপরে তার কাছে বলো সে যেভাবে মাসলা দেয়। আল্লাহ রাসূল চলে আসছেন, সবকিছু শুনলেন। রাসূল বললেন যে তুমি এই ঘরে বা এই বিবাহের মধ্যে থাকতে চাও নাকি ভেঙে দিতে চাও? তো বলছে, না, আমার বাবা যেহেতু দিছেন আমি বাবার কথায় রাজি আছি, কিন্তু আমি এই কারণে আপনার কাছে আসলাম, অন্তত কিয়ামত পর্যন্ত কোনো নারীকে যদি বিবাহ দিতে হয়, কোনো পুরুষকে যদি বিবাহ দিতে হয়, তাদের যেন মতামতের একটা ভিত্তি যেন ইসলাম প্রতিষ্ঠিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই দিন থেকে নারীদের পুরুষের প্রত্যেকের মতামত দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আপনি জোর করে আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন না, তাহলে আপনি কবিরা গুনাহ করবেন। কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে, যতই সন্তান সুখী থাকুক না কেন। সন্তান যদি না মাফ করে দেয় তাহলে আপনাকে জবাব দেওয়া লাগবে, কারণ এটা তার অধিকার। সর্বশেষ, সন্তানের জন্য বদদুয়া না করা। যত খারাপ কাজ করুক না কেন, বদদুয়া না করা, দোয়া করা, আল্লাহ তাকে তুমি হিদায়াত দাও, দোয়া করা। খবরদার ভুলেও বদদুয়া করবেন না, আপনার বদদুয়ার কারণে সন্তান খারাপ পরিস্থিতির মধ্যে আরো পড়ে যাইতে পারে। কিন্তু সন্তানের জন্য বদদুয়া না করা, দোয়া করা। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম, পিতা হিসেবে আমাদের এই 11টা 12টা এই 12টা কর্তব্য দায়িত্ব যেন আমরা সন্তানদের প্রতি পালন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।